বাংলা পূর্ণদৈর্ঘ্যের ছায়াছবি অমর আত্মার শুভ মুহূর্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উত্তর জেলায়। বাংলা চলচ্চিত্রে শুভ মুহূর্ত অনুষ্ঠান অনেক আগে থেকেই প্রচলিত, যা আজও নতুন সিনেমা শর্ট ফিল্ম শুরুর আগে ধুমধাম করে পালন করা হয়। ৯ মার্চ রবিবার উত্তর জেলার তারাকপুর এলাকায় অবস্থিত শ্রী শ্রী কালাচাঁদ মিলন মন্দির প্রাঙ্গণে অমর আত্মা নামের ছায়াছবির শুভ মুহূর্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। এটি বাংলা চলচ্চিত্র জগতে একটি প্রচলিত রীতি, যেখানে সিনেমার পরিচালক তথা প্রযোজক ডক্টর সুপ্রিয় গোস্বামী, অভিনেতা সিদ্ধার্থ নাথ এবং অভিনেত্রী অনামিকা দেব সহ অন্যান্য কলাকুশলীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের ধলাই জেলার যুগ্ম অধিকর্তা চন্দন সরকার সহ অন্যান্যরা। জানা যায়, নটরাজ ফিল্ম প্রোডাকশন হাউসের উদ্যোগে তৈরি হওয়া এই ছায়াছবিতে ত্রিপুরার অভিনেতা, অভিনেত্রী ও টেকনিশিয়ানরা কাজ করতে চলেছে। ত্রিপুরা রাজ্যে ছায়াছবি নির্মাণের জন্য যে বিভিন্ন প্রাকৃতিক স্থান রয়েছে তা এই ছবির মাধ্যমে ফুটে উঠবে। 2 মাস ধরে ত্রিপুরার বিভিন্ন জায়গায় এই ছায়াছবির শুটিং হবে। এরপর প্রায় 1 মাস ধরে এটির এডিটিং ও সেন্সর কার্য সম্পন্ন হবে। উদ্যোক্তারা জানান, ত্রিপুরাতে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তাতে শুধু জাতীয় স্তরের নয়, আন্তর্জাতিক মানের ছায়াছবি নির্মাণ করা সম্ভব। ছায়াছবি নির্মাণে ত্রিপুরায় অনেক সম্পদ রয়েছে, কিন্তু সরকারি বা বেসরকারিভাবে তাতে বিনিয়োগের অভাব রয়েছে। ত্রিপুরায় ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে উঠতে গেলে আগামী দিনে সরকারকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে আশা ব্যক্ত করেন উদ্যোক্তারা। সুপ্রিয় গোস্বামী দীর্ঘ 20 বছর ধরে সরকারিভাবে আর্থিক সহযোগিতা ছাড়াই নিজস্ব উদ্যোগে ছায়াছবি নির্মাণ করে যাচ্ছেন। শুভ মুহূর্ত অনুষ্ঠান শেষে ডক্টর সুপ্রিয় গোস্বামী বিকেল আনুমানিক 4টা নাগাদ সাংবাদিকদের সামনে এই ছায়াছবির বিভিন্ন দিক তুলে ধরেন। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে, ত্রিপুরা সত্যিকারের যে সত্য কথা যদি বলি, যে এখনও অন্তত চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে অন্যান্য রাজ্যের তুলনায় একটু পিছিয়ে আছে, সেটা বলতেই হয়। এই কারণেই আমি আশাবাদী যে সকলেই যাতে আমার মতো আরও প্রযোজনা করেন এবং আরও যাতে পরিচালক তৈরি হতে পারেন। এবং রিসেন্টলি আমাদের সরকার কিন্তু আমাদের রাজধানীতে ফিল্ম স্টুডিও বা ইন্ডাস্ট্রি করার পরিকল্পনা নিয়েছেন এবং যথেষ্ট এগিয়েও গেছেন। তো এর সাথেই আমি বলবো যে আমিও সাধারণ একজন উদ্যোগ নিয়েছি এটাতে। আমার মতো আরও অনেকেই আছেন। আমি সবাইকে আহ্বান জানাই যে আমার মতো সকলেই ছবি তৈরি করুন আর রাজ্যটাকে অন্তত চলচ্চিত্র শিল্পে একটা নতুন দিকে নিয়ে যেতে পারেন। আমি এটা সবসময় চাইবো। আর আমার ফিল্ম সম্পর্কে শুধু এটাই বলি যে আমার ফিল্ম কিন্তু অ্যাকচুয়ালি রাজনীতি বর্জিত বা অন্যান্য যে সমস্ত জিনিস আছে, কমিউনাল যা কিছু আছে, সমস্ত কিছু বর্জিত। এবং এটা অত্যন্ত সুন্দর একটা কাহিনী আমি নিয়েছি, যে কাহিনীটা সকলের ভালো লাগবে। আত্মা আমার সেই ছবির নাম দিয়েছি আমি অমর আত্মা, অমর আত্মা। আত্মা চিরদিনই মানুষের একটা সজাগ জিনিস, যে জিনিসটা এই আত্মার পরিশুদ্ধি এবং এই আত্মা সকলের মধ্যেই রয়েছেন। সেই আত্মাটা যদি পবিত্রভাবে জীবনে চলার পথে ভূমিকা নিতে পারে, তাহলে আমাদের সমাজ বলেন, দেশ বলেন, সমস্ত কিছু সুন্দরভাবে এগিয়ে যাবে। আমার ধারণা যে কোনো ছবি করতে 2 মাসের মধ্যে এটা কমপ্লিট করব। আর সেন্সরে 1 মাস সময় লাগে। সেন্সরে 1 মাস সময় চলে যায়, তারপরের 1 মাস আমরা মার্কেটিংয়ে যাব। এবং আমাদের ইচ্ছে এটা মাল্টিপ্লেক্স বা অন্যান্য যে ওটিটি আছে সেগুলোতে আমরা পাবলিশের ব্যবস্থা করব এবং বিভিন্ন প্রতিযোগিতা, ফেস্টিভ্যালেও আমরা এটা পাঠানোর পরিকল্পনা রয়েছে। আসলে আমি যে কথাটা এতদিনে আমার যে অভিজ্ঞতা, কারণ আমি 2005 থেকে ফিল্ম করি। 2005-এ আমার নতুন একটা প্রথম ছবি রিলিজ হয়েছিল, যেটার নাম ছিল নূপুর, আপনারা সবাই দেখেছেন। তো এরপর থেকে আমি আমার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আমি এখনও বলি না সরকারের কাছে কোনো বাজেট আমি পেশ করিনি যে আমাকে দিন বলেন, আমি এখনও করে যাচ্ছি। তবে সফল হলে আমি জানি সরকার নিজেই এগিয়ে আসবে। আমি একজন পরিচালক হিসেবে এইটুকু বলবো যে এখানে প্রথম কথাই হচ্ছে ফিল্ম ইনস্টিটিউশন নেই। তো রিসেন্টলি বোধহয় 1 বছর 2 বছর হবে, রিসেন্টলি আমাদের ক্যাপিটালে হয়েছে একটা। তো এখান থেকে এখনও পরিপূর্ণভাবে স্টুডেন্টরা কিন্তু কমপ্লিটই করেনি ডিগ্রিটা। তো করার পরে অবশ্যই তারা, বিশেষ করে অভিনেতাদের জায়গাটা পূরণ হয়ে গেল। আর টেকনিক্যাল টেকনিক্যাল ব্যাপার যে কোনো ব্যক্তিগত উদ্যোগে যে কোনো লোক ক্যামেরা এগুলো কিনতে পারেন। আর ইন্ডাস্ট্রির ব্যাপারে বলতে গেলে এটা সরকারের মুখ্য পদক্ষেপ ছাড়া সম্ভব নয়, কারণ ওখানে একটা হিউজ ইনভেস্টমেন্টের দরকার, একটা বিশাল স্পেসের দরকার, এবং সেই জিনিসগুলো একজন ব্যক্তিগত লোক কখনোই করতে পারবে না। নিশ্চয়ই এই ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে। সেখানে একটু এখনও ঘাটতি রয়ে গেছে।